এবার আসে 10 তারিখ। 10 তারিখে রোজা রাখা যাবে? 10 তারিখে রোজা রাখা যাবে না। 10 তারিখে রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম বললাম? 5 দিন। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন, মোট কয়দিন হয়েছে? 5 দিন। 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 5 দিন, 10 তারিখে যেহেতু রোজা রাখা যাবে না, 10 তারিখের গুরুত্ব কম মনে হয়। কি বলেন? 10 তারিখের ইবাদতের কোনো ফজিলত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 তারিখ ঈদুল আজহার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নহর করা, পশু জবাই করা। ওই দিনের সর্বোত্তম আমল হচ্ছে কি করা? পশু জবাই করা। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির ঈদের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে নহর করা, পশু জবাই করা। মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকাবিল আরদ ফাতিবু বিহা নাফসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই কুরবানিকৃত পশুর তার শিং, তার চুল, তার খুর সহ কিয়ামতের ময়দানে হাজির হবে। কুরবানি দাতার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করে নেন। কুরবানির দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে পশু জবাই করা। আর বলে এই পশু জবাই করলে কি হবে? পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নেন। যদি নিয়ত খালেস থাকে, নিয়ত খালেস থাকলে কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কবুল করে নেন। আর কুরবানির পশু কুরবানির দাতার পক্ষে আল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। কুরবানির পশু তার শিং, তার চুল, তার খুর সহ কিয়ামতের ময়দানে হাজির হবে, বান্দার পক্ষে সাক্ষী দিবেন। এই কুরবানি আমল আমাদের সামনে উপস্থিত হচ্ছে। খালেস নিয়তে, ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি করব। নিজের স্বচ্ছ